রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান দে বাবা, লক্ষ জাকির কথা কোন দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড় দিচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দিয়ে তোমরা দাঁত দিয়ে কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লিখবো কি। এ কথা কর না কে রে? কোরআন হাদিসে হো হা কোতাকুতি হকামুকি কোন জিকির আছে? এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এ ঠাকুরগাঁর মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশের ভেতরে একটা জেলা আছে, যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। এই জেলার ভেতরে একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন শাহ। আমি 4 বছর আগে লালন শাহর দরবারে গেছি পরিভ্রমণ করার জন্য। ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জ্বর, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো বন্ধ, কাজতে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষেরা ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম এ পাগল মহিলারা, তোমাদের কি হলো? কেন পাগলের গাও ধরে টিপতেছো? আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম ওই কথিত আল্লাহর ওলিটা প্রসাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে ডাকতে বললাম বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর মারেফত বুঝবো না? আমি বুঝে দিলেই তো বুঝবার পারবো। আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। সেই পানি বাগেরা নবীর নাতি ইমাম হোসেন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল রে। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম হে কথিত আল্লাহর ওলি আমার কথা শোনেন, নবীর নাতি ইমাম হোসেন ওই কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি